নমস্কার বন্ধুরা, আমি পায়েল। তো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আমি কেটে বেছে ধুয়ে দিয়ে চলে এসেছি। তো ইলিশ মাছের জন্য যে উপকরণগুলো আমার লাগবে ইলিশ মাছটার জন্য, তো এখানে নিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি, এখানে দুটো কাঁচকলা নিয়েছি কটা কাঁচা লঙ্কা, নিয়েছি একটু আদা, এখানে নিয়ে নিয়েছি একটু কালো জিরে, এখানে নিয়েছি একটু সাদা জিরে বন্ধুরা। তো আমি বন্ধুরা মাছটা মাখানো আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি একেবারে মাছ ভাজার কড়াইতে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি লাল লাল করে এইভাবে মাছটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নেবো। আমি হালকা হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি আর মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভেজেছি, বেশি ভাজিনি মাছটা। বেশি ভাজলে এই মাছের টেস্ট থাকে না বন্ধুরা, তো এই জন্য আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা আমার তেল উঠেছে। তো বাকি মাছ আমি এইভাবে ভেজে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখন কিছুটা তেল এখন দিয়ে দেবো আমি ওই তেলের মধ্যেই এইগুলো আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এখন কাঁচা কলাগুলো। তো এখন আমি একটু দিয়ে দেবো নুনের গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। বন্ধুরা, এটা আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা লাল লাল ভাবে হয়। এবার একটু ভাজা হতে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ। আলু আর কাঁচকলাটা আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেবো বন্ধুরা। এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। তো আমি এটা বেটে নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হালকা একটু লবণ, তো দিয়ে দেবো যেহেতু লঙ্কা ইউজ করেছি, তো এর জন্য হালকা একটু গুঁড়ো লঙ্কা ইউজ করছি। তো বন্ধুরা, গুলিয়ে নেব। তো বন্ধুরা, আমি দেখুন একটু জল দিয়ে মধ্যে গুলিয়ে নিচ্ছি মশলাটা। ভিজিয়ে রাখলে কি হবে, মশলাটা ভালোভাবে গুলে। এখানে আমি একটা পরিষ্কার কড়াই দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো তার মধ্যে একটু তেল। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সাদা জিরে। তো জিরেটা আমি একটু ভালো ভালো করে তুলে নেবো বন্ধুরা। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে কিছুটা আমার এখানে সাদা জিরে রয়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু কালো জিরে। তো বন্ধুরা, এর মধ্যে এখন আমি আগে থেকে গুলিয়ে রাখা এই হলুদ আর কাঁচা লঙ্কা, আদা, এই বাটাগুলো আমি এর মধ্যে মশলার মধ্যে আস্তে করে তেলে তো ভালোভাবে এটা আমি নেড়ে ছেড়ে নেবো বন্ধুরা। ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তো আগে থেকে ভেজে রাখা কলা, কাঁচকলা আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে আমি একটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখানে আমার মশলাটা ভালোভাবে
কষানো হয়ে গেছে আলু আর কাঁচকলার সঙ্গে। তো এটার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো খুব কমই তেলে আমি রান্না করব। দেখুন বন্ধুরা, কোনো মশলা নেই, একেবারে একদম হালকা পাতলা। তো এখন আমি কিছুটা জল দিয়ে দেবো। তো আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম, সেটা আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার যতটা জল লাগবে ততটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি একটু ভালোভাবে নাড়িয়ে দেবো। তো কিছুক্ষণ ফোটা অবধি আমরা অপেক্ষা করবো বন্ধুরা। তো এরকম হালকা পাতলা ইলিশ মাছের ঝোল। তো দেখুন বন্ধুরা, আমি একদম ঘরোয়া উপায়ে রান্না। তো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এক এক সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন, সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব বন্ধুরা। মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে জিরেটা আমি নিয়েছিলাম। তো জিরেটা আমি বেটে নিয়ে চলে এসেছি। তো এখন আমি দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এইটা আমার হালকা পাতলাই ঝোল থাকবে বন্ধুরা। এটা এরকমই রান্নাটা করছি আমি, একদম কম মশলা দিয়ে। তো আপনারা এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা। এটা আমার হয়ে গেছে মাছের ঝোলটা। এখন আমি একটা গামলার মধ্যে এখানে নামিয়ে নেব বন্ধুরা। আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।